কে না করে নাচানাচি? একটা ফেসবুক আইডি, একটা টিকটক আইডি আজকাল যুগের কার না আছে? সবারই আছে। তো সবাইকে তো আপনি এই ব্লেমটা দিতে পারবেন না। আর তারপরে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে বেডরুমের গল্প আপনারে কবে বললাম? বা আমি পাবলিক প্লেসে এসে আমার বেডরুমের গল্প, আমার পরিবারের গল্প আমি কবে বললাম? মৌ, আখি এদের মতো মেয়েরা নাকি খোঁচাখুচি নাচানাচি করে ভিডিও করে ভাইরাল হতে চায়, এমনকি ভাইরাল হওয়ার জন্য বেডরুমের ভিডিও শেয়ার করে। রিসেন্টলি এই কথাগুলো এবার লাইভে এসে বলল মৌসুন্দা। হঠাৎ করে কেন মৌসুন্দা এই কথাগুলো বলল? তাহলে কি আবারও মৌসুন্দা ও আখির মধ্যে কোনো ঝামেলা হয়েছে? তা না হলে হঠাৎ করে কোন উদ্দেশ্যে এই কথাগুলো বলল মৌসুন্দা? জানতে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। এখানে সুলতানা রাজি আইডি থেকে আমাকে একটা কমেন্ট করা হয়েছে। কমেন্টটা চলো তোমাদেরকে পড়ে শোনাই, প্লাস আমি উত্তর দিব। কমেন্টটা হচ্ছে, জি তোমরা ফেসবুকের একখান আইডি খুলে নাচানাচি করো আর লাইভ করো, খোঁচাখুচি করো আর নিজেরাই নিজেদেরকে খুব বুদ্ধিমান মনে করো। আর যারা তোমাদের মতো করে না তারা খুব অল্প বুদ্ধির। তোমাদের কাজ হচ্ছে পাবলিকদেরকে জ্ঞান দেওয়া আর নিজেদের বেডরুমের গল্প ভাইরাল করে জাতীয়ভাবে খবিশ হিসাবে পরিচিত পাওয়া। এই হচ্ছে তোমাদের ভাইরাল জ্ঞান। আচ্ছা, প্রথমত এখানে নাচানাচি খোঁচাখুচি আমি যাই করি না কেন, তো এখানে আমার কথা হইতেছে যে কে না করে নাচানাচি? একটা ফেসবুক আইডি, একটা টিকটক আইডি আজকাল যুগের কার না আছে? সবারই আছে। তো সবাইকে তো আপনি এই ব্লেমটা দিতে পারবেন না। আর তারপরে সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে বেডরুমের গল্প আপনারে কবে বললাম? বা আমি পাবলিক প্লেসে এসে আমার বেডরুমের গল্প, আমার পরিবারের গল্প আমি কবে বললাম? আমি শুধুমাত্র তোমাদের সাথে আমি আমার সুখটুকুই শেয়ার করি, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু কিছু না। বেডরুমের গল্প আপা আপনারে কবে বলছিলাম? আপনারে পার্সোনালি বলছিলাম নাকি? আমি তো এটাই বুঝতেছি না। আর এখানে বলা হয়েছে যে আমি ভাইরাল হওয়ার জন্য এগুলা করি। তো আমার কথা হইতেছে, আমি তো এখন ভাইরাল হওয়ার জন্য কে কিছু না করে, ঠিক আছে? আমি তো খারাপ কিছু করতেছি না এখানে। আমি কি খারাপ কিছু করতেছি? আমার কথা হচ্ছে যে আপনার নিজেরে এখানে অল্প বুদ্ধি সম্পন্ন নিজেরই নিজের মনে হয়েছে, নাহলে তো আপনি এসে এখানে কমেন্ট করতেন না। আমি ওই ভিডিওটাতে বলছিলাম যে যারা অল্প বুদ্ধি সম্পন্ন তাদের কাজ এটা। তার মানে এখানে আপনিও আছেন। আপনি অ্যাকচুয়ালি নিজেরে এখানে প্রুফ করতে আসছেন যে আপনি আসলে অল্প বুদ্ধি সম্পন্ন। আপনার প্রুফই হচ্ছে আপনার কমেন্ট। আপনি যে কতটা অল্প বুদ্ধি সম্পন্ন সেটা আপনার কমেন্টই আপনার প্রুফ, ঠিক আছে? আপু, আপনাকে আমি সোজাসুজি বলে রাখি আর খুব ভালোভাবে বলে রাখি যে আপনি আমাকে অপছন্দ করতেই পারেন। এই জন্য এটা না যে আপনি এসে আমাকে এখানে অপমানজনক কমেন্ট করবেন। আমাকে ভালো না লাগলে আপনি আমাকে কি বলে দেখতে না পারেন, ব্লক করে রাখতে পারেন। এখানে তো আমি আপনাকে সাইডে সাইডে যা বলিনি, আপনি আমাকে দেখেন। আপনি আমাকে দেখার পর আমাকে কমেন্ট করেন, আমাকে হ্যান করেন ত্যান করেন। খোঁচাখুচি স্বভাব তাহলে কার হইলো, আমার নাকি আপনার? একটু বিবেচনা করে দেখেন তো। তো ভিউয়ার্স, মৌ এবং আখিকে উদ্দেশ্য করে যারা কমেন্ট করেছিল তারা নাকি নাচানাচি করে খোঁচাখুচি করে ভাইরাল হয়, এমনকি বেডরুমের ছবি ভিডিও শেয়ার করেও নাকি ভাইরাল হয়, তাদের মেসেজের যোগ্য উত্তর দিয়ে এবং ঝামা ঘষে দিয়েছে তাদের মুখে মৌ। রীতিমতো সেই মেসেজের উত্তর দিয়ে তাকে ধুয়ে দিয়েছে। তাদেরকে নিয়ে এই সকল আজে বাজে কথা বলার প্রতিবাদ করে ছেড়েছে এবার মৌ তার এই ভিডিওর মাধ্যমে। বুঝিয়ে দিয়েছে তাকে বা আখিকে নিয়ে তারা যদি কোনো বাজে মন্তব্য করে তাহলে কখনোই চুপ করে সে থাকবে না, প্রত্যেকটা সঠিক জবাব দিবে। আবারও কিন্তু মৌ আখির সাপোর্টেই কথা বলল এবং বোঝা যাচ্ছে আখি এবং মৌয়ের ভেতরে কিন্তু ভালোই সম্পর্ক রয়েছে এবং রীতিমতো মৌকে যে কমেন্টটা করেছিল তাকে কিন্তু যোগ্য জবাব দিয়ে দিয়েছে মৌ তার এই পোস্টের মাধ্যমে।